নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা গাউন বানিয়েছি, তো গাউনটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো স্টার্ট করা যাক। এটা আমার একটা পুরনো সিনথেটিক শাড়ি। এই শাড়িটা দিয়ে আমি গাউনটা তৈরি করেছি। আর এটা হলো লাইলিন। আমি এটা ইউজ করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি শাড়িটা প্রথমে ফ্লোরের উপর ভালোভাবে পেতে নিয়ে আমি ব্ল্যাক পার্টটা কেটে নিচ্ছি। এটা গাউনে একদম ওপরের পার্টে আমি কাজে লাগাবো। আমি তার জন্যে এই মেন ফেব্রিকটা আমি ভাঁজ করে নিয়েছি, তো 4 ভাঁজ করা আছে। প্রথমে আমি গলা আর পিঠের যে কাটিংটা সেটা কেটে নিচ্ছি। আমি গোল গলা আর পিঠটাও গোলই রাখছি, সিম্পল, কোনো ডিজাইনার রাখছি না। এবার আমি আর্ম হোলটা কাটছি। আর্ম হোলটা আমি খুব ডিপ কাটলাম না, কারণ আমি এটা স্লিভলেস বানাবো, সে কারণে যেটা খুব ডিপ আমি দিলাম না। খুব ডিপ দিলে আমার ভালো লাগে না। কাটা হয়ে গেছে দুটো পার্ট, একটা সামনের এবং একটা পেছনের, ঠিক আছে। তো এরপর আমি এটা দিয়েই কাটবো এর লাইলিনটা। আমি আমার মেন ফেব্রিকটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি এটা লাইলিনের ওপর বসিয়ে নিয়েছি। লাইলিনটা আমার 4 ভাঁজ করা আছে, একসঙ্গে আমি দুটো পার্ট পেয়ে যাবো, সামনে এবং পেছনে। লাইলিনটার উপরে আর আলাদা করে ড্রয়িং করার প্রয়োজন নেই, কারণ আমি ভাঁজ করে যেহেতু বসিয়ে দিয়েছি আমার মেন ফেব্রিকটা, তার জন্য এভাবে কেটে নিলেই সেটা সেম মাপেরই পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। এরপর আমি আমার যে মেন শাড়িটা রয়েছে সেখান থেকে আমি ওড়নার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন 2.5 মিটার লম্বা, সেভাবে আমি 2.5 মিটার হিসেবে কাপড়টা কেটে নিচ্ছি। লম্বাটা আমার 2.5 মিটার রাখতেই হবে, কিন্তু চওড়াটা শাড়ির যতটা আছে এতটা আমার প্রয়োজন হবে না। তো আমি এখান থেকে কিছুটা পরে কেটে নিয়ে গাউনের সঙ্গে অ্যাটাচ করব। তো প্রথমে আমি 2.5 মিটার হিসাবে শাড়িটা থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি আলাদা করে রাখবো এটা। পরে এখান থেকে কাপড় নিয়ে আমি কাজে লাগাবো। এটা আমার ওড়নার জন্য আমি আলাদা করলাম। বাকি যে ফেব্রিকটা রয়েছে এটা আমি গাউন কাটিং করব। তো তার জন্য দেখো, মেন ফেব্রিকটা যেটা রয়েছে সেটা আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি কী করলাম, খোলা অংশটা আমি যেটা বন্ধ সাইড সেদিকে আমি ঘুরিয়ে দিলাম, খোলা অংশটা বন্ধ সাইডের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো বন্ধ সাইডের দিকে দিয়ে নিয়ে এরপর এটাকে আমার কাটিং করতে হবে। তো এটা আমি কাপড়টাকে ঘুরিয়ে দিলাম। আমার যে ওপরে যে টপের জন্য যে ব্ল্যাক পার্টটা আমি কাটিং করেছিলাম সেটাকে আমি ভাঁজ করলাম। সেটাকে আমি ফোল্ড করে এর উপরে বসিয়ে নিয়ে আমি ড্রয়িং করে নেব, তাহলে আমি কোমরের মাপটা পেয়ে যাব। অবশ্য এই ব্ল্যাক পার্টের সঙ্গে আমি আরও কিছুটা কাপড় জুড়বো, সেটা আমি পরে অবশ্যই দেখাবো। এটা যে দাগটা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে কোমরের মাপটা। আর আমি যে ফিতে দিয়ে বর্তমানে এখন যেটা ড্রয়িং করছি, ঠিক আছে, সেটা যতটা ওই কাপড়টা 4 ভাঁজ করে পাওয়া যায় ততটাই এটা আমাকে কাটিং করতে হবে, কারণ তার নিচে আমাকে ফিতেটা ধরা যাবে না, তাহলে কাপড়টা কিন্তু ঠিকভাবে কাটা হবে না। খেয়াল রাখতে হবে আমি ওপরে ফিতেটা রেখে নিচে যতটা ইঞ্চি আমি পাচ্ছি, 12 ইঞ্চি পেলে 12 ইঞ্চি, 13 ইঞ্চি পেলে 13 ইঞ্চি, 14 ইঞ্চি পেলে 14 ইঞ্চি, যতটা আমি পাচ্ছি সেম একই মাপে কিন্তু বারবার ফিতেটাকে সরাতে হবে এবং ওইভাবেই আমাকে ড্রয়িংটা করতে হবে। যেভাবে আমি ড্রয়িং করছি সেভাবেই আমাকে কেটে নিতে হবে। ওপরের যে ড্রয়িংটা রয়েছে কোমরের ওখান থেকে কাটতে হবে, এখন যে এই যে দাগটা আমি দিলাম এখান থেকে কাটতে হবে। আমি দুটো জায়গা থেকেই কেটে নিয়েছি, একটা ওপরের দিকে কোমরের সাইডটা আর নিচে লোয়ার পার্টটা যেটা এক্ষুনি ড্রয়িং করলাম। এরপর আমি এর ওপরে ব্ল্যাক পার্টটা বসিয়ে দেখালাম। তো এইভাবে আমাকে পরে অ্যাটাচ করতে হবে। আমি তার আগে দেখিয়ে দিই, মেন ফেব্রিকের সঙ্গে আমি আমার যে লাইনিংটা রয়েছে সেটা আমি সম্পূর্ণ চারিদিকে ঘুরিয়ে এখন যেভাবে দেখালাম সেভাবে আমি সেলাই করে নিচ্ছি। একদম মেন ফেব্রিকটা আমাকে এখানে উল্টো করে বসাতে হবে, তার উপরে লাইনটা দিয়ে সেলাই করে দিতে হবে চারিদিকে। চারিদিকেভাবে আমি সেলাই করে দিয়েছি। এরপর এটাকে আমাকে উল্টে দিতে হবে, তাই মেন ফেব্রিকে তখন উল্টো করেই বসানো ছিল। এটা আমি যেহেতু ঘুরিয়ে দিচ্ছি তাই আমার একটা মেন ফেব্রিকটা এখন আমার সোজা অবস্থায় চলে আসলো। এবার আঙুলের নখের সাহায্যে বা কোনো স্ক্রু ড্রাইভার আমার কাছে ছিল যেটা, তার মাধ্যমে আমি কী করলাম, পুরো কোণগুলোকে ভালো করে বার করে দিলাম।
এরপর একদম সাইড দিয়ে যেভাবে আমি আঙুলটাকে ঘোরালাম সেভাবে সেলাইটা করতে হবে এক সুতো রেখে। তো আমাকে খেয়াল রাখতে হবে এই জায়গাটা খুব কেয়ারফুলি, আমার মেন ফেব্রিকটা টেনে টেনে সুন্দর করে আমাকে এখানে স্টিচটা করতে হবে। কারণ এইখানে যদি আমি তাড়াহুড়ো করে স্টিচটা করতে যাই তাহলে কিন্তু আমার মেন ফেব্রিকটা কুঁচকে যাবে। একেতেই এটা সিনথেটিক কাপড়, বুঝতেই পারছো, খুব তাড়াতাড়ি খুব সহজেই কুঁচকে যায়। এটা কটন হলে সেটা এইভাবে কিন্তু কুঁচকায় না। তার জন্য খুব ধীরে ধীরে কাপড়টা টেনে আমাকে স্টিচ করতে হবে। দুটো পার্টি একই রকম, যেভাবে আমি এটা দেখাচ্ছি সেকেন্ড পার্টটা একই রকমভাবেই স্টিচ করতে হবে। আমি একটা পার্টের উপর স্টিচ দেখাচ্ছি, দুটো পার্টে দেখাচ্ছি না, কারণ সেম একই রকমভাবে 4-5 থেকে এক সুতো রেখে আমাকে স্টিচটা করতে হবে। তাই দুটো পার্টে দেখানোর প্রয়োজন নেই। এইভাবে আমি স্টিচ করে নিলাম। আমার স্টিচ হয়ে গেছে, দেখো দুটো পার্টি আমি দেখিয়ে দিচ্ছি। দুটো পার্টি আমার চারপাশে এক সুতো রেখে সেলাইটা করা হয়ে গেছে। হয়ে গেল। এবার যেটা বলবো, এইখানে যতটা চওড়ায় আছে, এই অংশটা যতটা চওড়ায় আছে টপটা, আমি ততটা চওড়া হিসেবেই আমি আর দুটো কাপড়ের টুকরো আমি কেটে নিয়েছি। কারণ ওই ওপরের টপটা বানানোর যে শুধুমাত্র ব্ল্যাক যে অংশটা রয়েছে সেটুকু দিয়ে তো টপ করা সম্ভব নয়। তাহলে তার জন্যে আমাকে কিছুটা কাপড় এর সঙ্গে অ্যাড করতে হবে। তাই আমি একটা কাপড়ের টুকরো অ্যাড করে নিচ্ছি। আর এইটা এইভাবে সোজাসুজিভাবে বসে এটাকে উল্টে দিয়ে স্টিচ করতে হবে। এবার যেটা বলছি, আমি কিন্তু এখানে লাইলিন হিসাবে কোনো রেড কালারে আমার কাছে লাইলিন ছিল না। তার জন্য আমার পুরনো একটা ওড়না ছিল, সেটাই আমি ইউজ করেছি। এটা যেহেতু একটা পুরনো শাড়ি, সব কিছুই পুরনো, তাই এটাও পুরনোই দিলাম। শুধুমাত্র আমি গাউনটা কীভাবে তৈরি করা যায় সেটা আমি দেখার জন্যই গাউনটা বানিয়েছি, বুঝতেই পারছো। আমি এটা স্টিচ করে নিলাম, এবার এটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়া হয়ে গেল, দেখো তাহলে এর সঙ্গে আমার জুড়ে গেল। এটাই হচ্ছে প্রসিডিওর। তাহলে পরে এবার বলি, এবার আমি যে ব্ল্যাক পার্টের সঙ্গে রেডটা দিয়েছি দুটোতেই, অর্থাৎ সামনের পার্ট এবং পেছনের পার্ট, সেখানে কিন্তু বলে রাখি আমি কিন্তু বোথটাই, অর্থাৎ ওপরের যে পার্টটা রয়েছে নিচের পার্ট যেটা রয়েছে আমি ব্ল্যাক দিতে পারতাম বা পুরোটাই রেড দিতে পারতাম। আমার বাই কালারটা ভালো লেগেছে তাই দিয়েছি। তোমরা যদি তৈরি করো তাহলে সেম দিতে পারো বা এরকম দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বাই কালার হলে পরে আমার ভালো লাগে, হাফ এইটা হাফ এইটা। তো যাই হোক, এবার আমার ওপরের টপটা মোটামুটি রেডি। এবার এই পার্টের সঙ্গে, ওপরে এই টপটার সঙ্গে এবার গাউনটা আমি অ্যাটাচ করব। টপটা ঠিক এইভাবে ফ্লোরের ওপর বসিয়ে তার নিচে আমাকে গাউনটাকে বসাতে হবে। বসিয়ে গাউনের একটা পার্ট আমাকে এইভাবে তুলে দিতে হবে। তুলে দিয়ে ঠিক টপ আর এই গাউনের কোণ দুটোকে আমাকে ধরতে হবে। দুপাশের কোণ দুটোকে ধরে আমাকে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আমাকে 4-5টা রাউন্ড করে স্টিচ করতে হবে। এইভাবে দেখিয়ে দিচ্ছি, পুরো রাউন্ড করে আমাকে স্টিচটা করতে হবে। খেয়াল রাখতে হবে যে কাপড়ের জোড়া অংশ দুটো যেন সেম থাকে। অর্থাৎ আমার টপের যে জোড়া অংশটা আর আমার যে এখন বর্তমানে যে গাউনটার যে জোড়া অংশটা রয়েছে, কাপড়টা জুড়েই তো কোনো কিছু করা হয়, সেই জোড়ার সেলাইয়ের যে জোড়া অংশটা দুটো সেম রেখে আমাকে সেলাইটা করতে হবে। আমার সেলাইটা করা হয়ে গেছে, আমার তাহলে জুড়ে গেল, ঠিক আছে। এবার জুড়ে যাওয়ার পরে আমি যে গাউনটা কেটেছিলাম তার থেকে যে কাপড়টা আমার বেঁচেছে, এই কাপড়টা নিয়ে আমি গাউনের যে শেষ প্রান্ত রয়েছে সেখানে আমি অ্যাটাচ করব। আমি তার জন্য কি করব, আমি এই কাপড়ের টুকরোটা আগে দুপাশে ভালো করে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পরে এটাকে আমি কুচি দেব। তবে কুচি বলতে আমি বড় বড় প্লেট আমি দেবো না, কারণ কাপড়টা অতটা বড় নয় যে বড় প্লেট আমি দিতে পারবো। যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করেছি সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দুপাশে ভালো করে মুড়ে সেলাই করে নেওয়ার পর দ্বিতীয়বার আর একটা সেলাই টেনে কী করব, সুতোটা একটু বড় করে রেখে দিচ্ছি। সুতোটা একটু বড় করার পরে আমি আমার লেফট হ্যান্ড দিয়ে একটা সুতো ধরছি, ঠিক আছে। দুটো সুতো যে বেরোয়, একটা সুতো ধরে টানলেই বোঝা যায় কোন সুতোটা ধরে টানলে পরে কাপড়টা জিতে গিয়ে এগিয়ে আসবে। সেইভাবে একটা সুতো ধরে টেনে নিয়েছি আর কাপড়টাকে খুব ধীরে 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 ধীরে
আমি নিচের দিকে নামিয়ে নিয়েছি। নিচের দিকে আস্তে আস্তে নামালেই একটা কুচির মতন টাইপের হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে এখানে আমি যখন সুতোটা আমার লেফট হ্যান্ড দিয়ে ধরে রাইট হ্যান্ড দিয়ে যখন আমি এই কাপড়টাকে কুচি ধরে আস্তে 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 নিচের দিকে নামাচ্ছি, তখন খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাপড়টাকে ধরে নামাতে হবে। নইলে এখানে সুতোটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু পুরো কষ্টটাই বেকার যাবে। আমাকে নতুন করে আবার সেলাই করতে হবে, আবার সেম প্রসিডিওর অ্যাপ্লাই করতে হবে। তাই আমি প্রথম থেকেই বলে রাখি, এই কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে। আমার প্রথম অনেকবার যেমন সুতো ছিঁড়েছিল। যাই হোক, এটা আমি আমার যে গাউনটা রয়েছে গাউনটার সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি। প্রসিডিওর সেম একই। গাউনটা সোজা অবস্থা থেকে কাপড়টাকে উল্টো করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, গাউনটা নিচের গাউনটা সেম, আর ওপরের যে এখনই যেটা আমি অ্যাটাচ করলাম সেটা উল্টো উল্টো করে সেলাই করে নিয়ে এবার নর্মালি কাপড়টা যদি নিচের দিকে আমি এইভাবে ঝুলিয়ে দিই তাহলে সেটা বোঝা গেল যে আমার এটা অ্যাটাচ হয়ে গেল। এরপর লাস্ট যে পার্ট, এই অংশটা কিন্তু আমি যেটা আমি বললাম যে ওড়নাটা যেটা আমি সরিয়েছিলাম সেখান থেকে কিছুটা কাপড় আমি কাটবো, সেটার থেকে আমি কেটেছি। কেটে নিয়ে আমি এই পাটটার দুপাশ আবার মুড়ে ভালো করে সেলাই করে নিচ্ছি। বারবার বলছি, এটা সিনথেটিক শাড়ি, খুব সুতো বেরিয়ে যাচ্ছিলো, তাই দুপাশ ভালো করে মুড়ে নিয়ে আমাকে বারবার করে সেলাই করতে হচ্ছে। আর গাউনটা যেটা আমি তৈরি করছি, যতবার নতুনভাবে আমি একটা পার্ট জুড়ছি ততবার কিন্তু আমি পুরো রাউন্ড করে আমি গাউনটা চারিদিকে সেলাই করে নিয়েছি। এক্ষেত্রেও দেখো, আমার যে লাস্ট যে পার্টটা জুড়লাম আমি, ঠিক আছে, অল্প কুচি করে যেটা এক্ষুনি জুড়লাম, তো সেইটা আমার অ্যাটাচ যখন করা হয়েছে, তো সেটাও কিন্তু অ্যাটাচ করার পরে আমি লোয়ার পোর্শনে যেটা থাকে, হ্যাঁ, এই যে পার্টটা, এটা কিন্তু আমি পুরো সুন্দর করে আবার সেলাইটা করে নিয়েছি। এটা সেলাই না করলে পরে কিন্তু এই যে সুতোগুলো বেরোচ্ছিলো, এটা কিন্তু খুবই সমস্যা করে, আর মেশিনে আটকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সুতোগুলোকে পরিষ্কার করে আমাকে সেলাইটা করতে হবে। আর যে কুচিটা আমি তৈরি করেছি, লাস্টে যে সরু কাপড়টা দেখালাম, দেখো, এটা দিয়ে আমি প্লেট বসিয়েছি, তবে প্লেটগুলো খুব আমি ঘন ঘন দিতে পারিনি, মোটামুটি দিয়েছি যতটা কাপড় ছিল। আমি গাউনটা ঘের অনুযায়ী কিন্তু এইটা সেই মাপে করেছি, যাতে এক্সট্রা করে কাপড় আমার নষ্টও না হয়, আর এক্সট্রা নষ্ট না হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে যেন কমও না পড়ে। তো এইটা আমাকে আবার গাউনের একদম শেষে বাটনে আমাকে কিন্তু এইটা অ্যাটাচ করতে হবে। প্রসিডিওরটা কিন্তু সেম একই। গাউনটাকে সোজা অবস্থা আমাকে রাখতে হবে। গাউনটা সোজা অবস্থায় মেশিনের ওপর রয়েছে, উল্টো না, সোজা অবস্থায় এটা রয়েছে গাউনটা। আর যে কুচিটা আমি এখন অ্যাটাচ করব সেটা উল্টো অবস্থায় রয়েছে। গাউনটা সোজা, বারবার বলছি, যতবার অ্যাটাচ করছি, যার সঙ্গে অ্যাটাচ করছি সেটা সোজা, যাকে অ্যাটাচ করছি সেটা উল্টো। এই যে উল্টো করে বসানোর পর যখন স্টিচ করব, এবার যখন এটাকে নামিয়ে দেবো তখন সোজা হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার, অনেকেরই এটা ভুল হয়ে থাকে, আমি তাই বারবার বলছি। গাউনটা সোজা, আর যে কুচি পাটটা আমি অ্যাটাচ করবো সেটা উল্টো বসিয়ে সেলাই করলেই এটা হয়ে যাবে। আমার গাউনটা মোটামুটি রেডির পর্যায়ে, এটাই লাস্ট আমার পার্ট। এটা স্টিচ করে নিলে পরেই আমার গাউনটা সম্পূর্ণ রেডি। খেয়াল রাখতে হবে যেন এই কুচির পাটটা আর গাউনের পাটটা সমান সমান অবস্থায় সেলাইটা হয়, কোনোটা আগে এবং কোনোটা পিছে যেন না হয়, তাহলে পরে কিন্তু অবশ্যই সেটা দেখতে ভালো লাগবে না। গাউনটা আপ ডাউন আপ, কোথাও উঁচু কোথাও নিচু লাগবে, সেটা ভালো লাগবে না দেখতে। আর সেলাইয়ে মুখোমুখি আমাকে সেলাইটা করতে হবে, তাহলে পরে সেটা দেখতে খারাপ লাগে না। গাউনটা আমার রেডি হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুকস। আর এর পাশে আমি ওড়নাটা রেখেছি, খুব ভালোই লাগছে ওড়নাটা যেহেতু কাজ করা রয়েছে। তো ওড়নাটা ছাড়াও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে গাউনটা যে বানিয়েছি তার ফাইনাল লুকস, আমি নিজে পরেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোনো কাপড় দিয়ে বানিয়েছি, বুঝতেই পারছো। যে ব্ল্যাক অংশটা দেখছো যে এক্সট্রা ছিল, সেটা আমি এখানে এভাবে জুড়ে দিয়েছি, এটা আলাদা করে দেখানো হয়নি। তো কেমন লাগলো
দেখো ওড়নাটা দিয়ে আমি এবার দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা কান্না করছিল, তাই ওড়নাটা পড়েই গেছে। তো ওড়নাটা দিয়ে দেখানোর জন্যে, ওড়নাটা হয়তো পড়ে গেছে, তাই ওড়নাটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। গলায়ও দিতে পারি, বা এটাকে যদি সাইড হিসাবে ব্যবহার করা যায় সেটাও দেওয়া যেতে পারে। কাপড়ও এক্সট্রা ছিল না, তাই এটা স্লিভলেস বানাতে হয়েছে, বুঝতেই পারছো। তো ভালোই লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো যেটা এখন বর্তমান ট্রেন্ডিং চলছে, তো সেভাবেও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ট্রেন্ডিং চলছে এইভাবে, তো গাউন কাম শাড়ি, ঠিক আছে, এইভাবে পরলাম, আমার তো ভালোই লাগলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে। টাটা।